একটা গল্প বলি। গল্পটা অনেকদিন আগের। গল্পটা এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কি না আমার ঠিক এই মুহূর্তে মনে নাই। তবে গল্পটা আমাকে বারবার অনুপ্রাণিত করে, বারবার অনেক কিছু শিক্ষা দেয়। আমি অনেক কিছু শিখতে পারি এই গল্পের মাধ্যমে। কারণ এই গল্পটা আজ থেকে অনেক বছর আগে। আমি যখন রংপুর কারমাইকেল কলেজের স্টুডেন্ট ছিলাম তখন আমার বন্ধু ছিল শ্যামল। তো শ্যামল, আমরা থাকতাম রংপুর ধাপে থাকা অবস্থায় শ্যামল একদিন হুট করে, ও ছিল বড়লোক বাবার একমাত্র ছেলে সন্তান, 2 ভাই বোন। সে কারমাইকেল কলেজে ইংলিশে অনার্স পড়তো, কিন্তু সে প্রচণ্ড পান খেত, তার পান খাওয়া খুব স্বভাব ছিল। তো সে হঠাৎ করে ধাপে পুলিশ ফাঁড়ির সামনে আমরা বেশ কয়েকজন বন্ধু আড্ডা মারছিলাম, তখন শ্যামল এসে বললো যে চলো আমার বাসায়। কেন? তখন তো সে বললো যে আজকে আমার দাদার মৃত্যুবার্ষিকী, আমার দাদার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাসায় কিছু আয়োজন করা হয়েছে, সেখানে কিছু খাওয়া দাওয়া হবে, আসো তোমরাও কিছু খেয়ে যাবা, তোমরা দাওয়াত আসো। তা আমরা প্রায় 10-12 জন, সবাই মিলে 10-12 জন তার পিছু পিছু গেলাম। গিয়ে দেখলাম অনেক লোকজন তার বাসার ভিতরে, অনেক মানুষের আয়োজন, বসার জায়গা নেই। তারপর আমরা এক সাইডে দাঁড়িয়ে থাকলাম, বাসার এক সাইডে দাঁড়িয়ে থাকলাম। একটু পরে শ্যামলের বাবা ঘর থেকে বেরিয়ে এসে আমাদের দেখতে পেয়ে বললো, এই তোমরা কারা? পাশ থেকেই শ্যামল বলল যে ওরা আমার বন্ধু। তখন শ্যামলের বাবা শ্যামলের দিকে অবাক চোখে তাকিয়ে বলল, এতগুলো তোমার বন্ধু? বলছে, হ্যাঁ বাবা, এরা আমার সব বন্ধু। কয়, বাবা আমার প্রায় 55-60 বছর হয়ে গেল, আমি একটা বন্ধু পেলাম না, আর তুমি এই বয়সে এতগুলো বন্ধু পেয়ে গেছো? তো এই কথাটার মর্মভেদী অর্থ কিন্তু অনেক। আসলে বন্ধু পাওয়াটা কিন্তু খুব দুর্লভ একটা ব্যাপার। হ্যাঁ, আমরা যাদেরকে বন্ধু বলি আসলে কি তারা বন্ধু? আমরা যাদেরকে বন্ধু হিসাবে চিনি বা জানি, আসলে কি তারা বন্ধু? না, সব বন্ধু না। তো ওই শ্যামলের বাবা 55-60 বছর বয়সেও একটা বন্ধু পায় নাই। আর আমাদের এখন বন্ধুর কোনো সীমা পরিসীমা নাই। অনেক বন্ধু, ফেসবুক বন্ধু, টুইটার বন্ধু, ইমো বন্ধু, মেসেঞ্জার বন্ধু, ভাইবার বন্ধু, হোয়াটসঅ্যাপ বন্ধু। হ্যাঁ, বন্ধু আর বন্ধু। এত বন্ধুর মাঝে আপনি আজকে বিপদে পড়ে দেখেন, কোনো বন্ধুই কিন্তু আপনার পাশেও থাকবে না, আপনার খোঁজও নেবে না। তাই বন্ধুর সংজ্ঞাটা আসলেই খুব দুর্লভ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। থ্যাংক ইউ।